নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অতসী, মাই লিটল ওয়ার্ল্ড ইন কানাডার একটি নতুন কুকিং ব্লগে সবাইকে স্বাগত। মিষ্টি দই খেতে কে কে ভালোবাসেন? আমার আর আমার ছেলের তো খুবই পছন্দ। আর পয়লা বৈশাখের মেনু কি কখনো মিষ্টি দই ছাড়া কমপ্লিট হয়? আমাদের এখানে যেহেতু বাংলাদেশি দোকানগুলোতে মিষ্টি দই খুব কমই পাওয়া যায়, আর পাওয়া গেলেও অনেক বেশি দাম। মাঝে মাঝে আমি ঋদ্ধিকে এভাবেই বাড়িতে মিষ্টি দই বানিয়ে দিই। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই আমি এখানে 1 কাপ দই একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছি, যাতে করে দইটা থেকে জল ঝরে যায়। এটা বাজার থেকে আপনার যে কোনো দই আপনি কালেক্ট করতে পারেন। এটা টক দই মেনলি, এবং যতটা আপনি জলটা ঝরিয়ে নেবেন ততই আপনার মিষ্টি দইটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম বেশ আধা ঘন্টা মতো, এবং তারপর একটা বোলে এটাকে ট্রান্সফার করে নিয়েছিলাম। এরপর একটি কড়াইতে কিছুটা চিনি দিয়ে সেটাকে ক্যারামেল করে নিতে হবে। চিনিটা এখানে আপনি আপনার স্বাদ মতো, যতটা আপনি দইতে মিষ্টি খেতে পছন্দ করেন তার অর্ধেকটা এখানে দিয়ে দেবেন, আর পরে দুধের সাথে অর্ধেকটা মিশিয়ে দিলেই হবে। আমি এখানে চিনিটা যেহেতু কম খাই তো কমই দিয়েছিলাম। এরপর চিনিটা যখন একটা গুড়ের মতো কালার চলে আসলো, ঠিক এরকম যেরকম কড়াইতে দেখছেন, তখন এর ভিতরে দুধটা মিশিয়ে দিয়েছি। এখানে আমি ঘন দুধ ব্যবহার করেছি। আমাদের এখানে বিভিন্ন রকমের দুধ পাওয়া যায়। আমি 4টে কৌটা ইভ্যাপোরেটেড মিল্ক ব্যবহার করেছি। ওটার মধ্যে অলরেডি চিনিও মিক্সড করা থাকে, তো এই জন্য আমার এখানে অ্যাডিশনাল কোনো চিনি মিক্সড করা লাগেনি। তার সাথে আমি অ্যাড করেছিলাম 18% 1 লিটার 2 লিটার দুধ। যেহেতু পয়লা বৈশাখে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, আমরা বেশ অনেকজন মানুষ একসাথে একটা পটলাক পার্টি করছিলাম, তো আমি একটু কোয়ান্টিটি বেশি করেছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এই দুধটা নেওয়ার যেটা বেনিফিট সেটা হচ্ছে, যদি নর্মাল আপনি গরুর দুধ নেন, ওটাকে ফুটিয়ে সেটাকে ধরুন 1 লিটার দুধকে আপনাকে 750 ml করে নিতে হবে, মানে 250 গ্রাম আপনাকে শুকিয়ে ফুটিয়ে নিতে হবে। এই দুধটা যেহেতু অলরেডি ঘন, এর মধ্যে না গুঁড়ো দুধ মিক্সড করা লাগবে, না আপনাকে দুধটা বেশিক্ষণ ফোটানোর দরকার আছে। জাস্ট একটু বলক এসে গেলেই আপনি আবার এটাকে ঠান্ডা করে দইয়ের জন্য বসিয়ে দিতে পারবেন। আচ্ছা, তো এখানে একটা টিপস আমি আপনাদেরকে যেটা বলবো, এখানে যে টক দইটা আমরা দই বীজ হিসাবে ব্যবহার করছি, বা যেই দুধগুলো আমরা এখানে দইটা বানানোর জন্য ব্যবহার করছি, কোনোটাই ডিরেক্টলি ফ্রিজ থেকে নিয়ে বানাবেন না। মিনিমাম 1 ঘন্টা আপনি ফ্রিজ থেকে সব কিছু বের করে রেখে তারপরে যদি আপনি বানান, আপনার দইটা অনেকটা পারফেক্ট হবে। এটা একটা টিপস, যেহেতু আমি অনেকবার দই বানাতে যে ফেল করেছি এর আগে, সেজন্য এটা আমি সেখান থেকেই শিখেছি, তো এটা ভাবলাম শেয়ার করে রাখি। আজকের দইটা আমি ওভেনে বানাবো, সেজন্য আমি ওভেনটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করার জন্য দিয়ে দিয়েছিলাম। এরপর দুধটায় বলক এসে যাওয়ার পর দুধটাকে সাইডে ট্রান্সফার করে রেখে আমি একটা হুইস্কারের সাহায্যে যেই টক দইয়ের বীজটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ফেটে নিয়ে যেটা করব, অল্প একটু দুধ ওই দইটার মধ্যে মিক্সড করে আবার ভালো করে একটা মিক্স করে তারপর ওই ঘন দই বীজ সহকারে দুধটা এই বড় কড়াইতে যে দুধটা আছে সেটার মধ্যে ট্রান্সফার করব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখার সেটা হচ্ছে দুধের টেম্পারেচারটা। এখানে যদি আপনি অনেক গরম দুধের মধ্যে এই দই বীজটা ঢেলে দেন তাহলে আপনার দুধটা কেটে যাবে, আর যদি দুধটা অনেক ঠান্ডা হয়ে যায় তাহলে দইটা জমবে না। তো যেটা করতে হবে, দুধটা অনেক গরম থেকে ঠান্ডার পথে যাওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আঙুল আপনি এই দুধের মধ্যে 10 সেকেন্ড দিয়ে রেখে দিতে পারবেন, কিন্তু 10 সেকেন্ড পর আর আঙুলটা রাখা যাবে না। তার মানে খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না। এমন অবস্থায় দই বীজটা আপনাকে দুধের সাথে মিশাতে হবে। টক দইটা মিশানোর পর আমি এভাবে খুব ভালো করে একটা হুইস্কারের সাহায্যে দুধের সাথে দই বীজটা মিশিয়ে নিচ্ছিলাম, যাতে করে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে দইটা যখন আমরা খাবো তখন ওটা মুখে পড়বে এবং এটা খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে যেটা আমি করি সবসময়, এটা আমার খুব ভালো লাগে, উপর থেকে একটা ফেনা তৈরি করি, তো দইটা যখন জমে যায় একটা সর দইয়ের মতো একটা টেস্ট আসে। দুধটা যেহেতু ঘন, এই দুধ দিয়ে দই করলে স্বাদটা আসে অতুলনীয় এমনিতেই।
তো যাই হোক, এখন এটাকে ভালো করে মিক্স করে তারপর আমরা বেকিং ট্রেতে ট্রান্সফার করে নেব। আপনাদের কাছে যেই বেকিং ট্রে আছে আপনারা সেটাতে ট্রান্সফার করে নিতে পারেন, যেটা ওভেনে দিলে ফেটে যাবে না, ওভেন প্রুফ। এরকম যে কোনো বেকিং ট্রেতে ট্রান্সফার করে আমার 2 লিটার দুধ আর 4টে ইভ্যাপোরেটেড মিল্কে টোটাল 2.5 ট্রে মতো হয়েছিল। 2 ট্রে ফুল আর 1 ট্রে খুব হাফ, এবং এটা আমি রিদ্ধির জন্য ছোট্ট একটা ট্রেতে করে রেখেছিলাম, যেহেতু ও খেতে খুব ভালোবাসে। এরকম 3 ট্রে আমার হয়েছিল টোটাল। এরপর আমি যেটা করেছি, ওভেনটা আমার 200 ডিগ্রিতে প্রিহিট হয়ে গেছিলো, তো ওভেনের মধ্যে আমি দইয়ের ট্রেগুলো বসিয়ে 2 ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছিলাম 200 ডিগ্রি সেন্টিগ্রেডে বেকিং মুডে। এরপর আমি চুলো বন্ধ করে, ওভেনটা বন্ধ করে সারা রাত, দরজা একদমই খুলিনি আমি, জাস্ট ওই গরমটা যাতে ভেতরে থাকে সেভাবে সারা রাত আমি দইটাকে ওভেনের মধ্যে রেখেছিলাম। তো সকালে উঠে যেটা দেখলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দইটা খুব সুন্দর করে জমে গেছিল, কিন্তু সকালে আপনি দেখতে পারেন যে একটু জল জল মতো আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ওখান থেকে বের করে আপনি 1-2 ঘন্টা যখন ফ্রিজে রাখবেন, ফ্রিজ থেকে বের করলে আপনি দেখবেন দইটা একদম পুরোপুরি সুন্দর করে জমে গেছে। এই তো মিষ্টি দই বানানোর একটি খুব সহজ এবং ঝটপট রেসিপি। চাইলে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে বা মেসেজ করে জানাতে পারেন। থ্যাংক ইউ। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ